হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, বাদল বলছি। স্যার, ওই যে আমাদের নতুন একটা ভাড়াটি আসছে না, ওই মামা আপনার মা এগো নাম্বার এই চাইছে। করতেছিস কি? জি 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 জি। উপরে পাঁচতলার একটা মেয়ে থাকে, ওর নামটা কি রে? একটা মেয়ে থাকে, এটা আপনারা কইছে কে? আরে তুমি জানো না উপরতলা একটা মেয়ে থাকে? পাঁচতলায় মেয়ে একটা না, তিনটা থাকে। কও কি? তিনটা মেয়ে? হ্যাঁ, আমি তো একটা মেয়েরই দেখছি। ওরা আপন তিন বোন। তাই নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তা তিন বোনের নাম কি? একটার নাম বেলি, একটার নাম জবা, একটার নাম দোলন চাপা। ও ওয়াও, এটা তো পুরো ফুলের বাগান হয়ে গেছে। জবা, বেলি, আর কি বললে একটা নাম? দোলন চাপা। আরে গাঁদা ফুল আরো কয়েকটা ফুল নিলে তো পুরো কমপ্লিট হয়ে যেত। এক কাজ করো, ওদের নাম্বার কি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। তো নাম্বারটা দাও। কেন ওনাদের নাম্বার আপনারা দেবো কেন? আরে আমার দরকার আছে, নাম্বারটা দাও না মামা। ও বুঝছি। কি বুঝছো? এই মায়াগো নাম্বার জোগাড় কইরা আপনি সারা রাত ফোন দিয়ে ডিস্টার্ব করবেন, এটা একটা ব্যারাম। আমাকে একটা ম্যানেজার ছিল এর আগে, হ্যাঁ, এই আশপাশের সব বাড়ি থেকে এই মায়াগো মোবাইল নাম্বার জোগাড় কইরা সারা রাত ফোন দিয়ে ডিস্টার্ব করতো। পরে এরা কমপ্লেন দিছে থানায়, পরে পুলিশ আইসা ওরে পেদানি দিতে দিতে থানায় নিয়ে যে 14 শিখের ভিতরে ঢুকে দিচ্ছে। বুঝছেন? বুঝতে পারছি আপনার মনে হয় 14 শিখের ভিতরে যাওয়ার ইচ্ছা থাকছে না। আরে কি ফালতু কথা বলতেছো তুমি, যত সব। তোমার কি আমাকে দেখে ওই ধরনের মানুষ মনে হয়? আমি ওইরকম মানুষ না, আমি খুবই ভদ্র ভালো একটা ছেলে। মাফ করবেন, একজনের নাম্বার আর একজনের দিয়া আমি খাল কেটে কুমির আনব না। খাল কেটে কুমির তোমার আনতে হবে না, তোমার জন্য আমার কি আনতে হবে সেটা আমি বুঝতে পারি। এই 100 টাকা রাখ, রাখো। 100 টাকায় আমারে কিনতে চান? কি আরো লাগবে? আরো দিচ্ছি, তুমি চিন্তা করো না, কিন্তু তুমি তার আগে আমার কাজটা করো। এই দারোয়ান কারো কাছে বিক্রি হয় না। বিক্রি হয় না? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কত টাকা বিক্রি হবা? কোটি টাকা দিলেও বিক্রি হব না। ওরে বাবা, কোটি টাকা? কোটি টাকা তো আমি নিজেও দেখি না। এক কাজ করো, এই যে 500 টাকা আছে এটাও তুমি রাখো। এখন খুশি? হ, দাঁড়ান ফোন দিতেছি। সাবাস। আগে আমি কথা কই, তারপরে আপনার দিতেছি। হ্যাঁ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, বাদল বলছি। স্যার, ওই যে আমাদের নতুন একটা ভাড়াটি আসছে না, ওই মামা আপনার মা এগো নাম্বার এই চাইছে। করতেছিস কি? জি 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 জি। তুই এটা কি করলি? তুই স্যারকে ফোন দিয়ে গেলি কেন? হ্যাঁ, তুই তো আমাকে অনেক বড় বিপদে ফেলাইছিস এখন। আমার কি দোষ? উপর থেকে অর্ডার আছে, একজনের নাম্বার আর একজনের দিতে হইলে অবশ্যই পারমিশন নিয়ে দিতে হইব। তুই তো আমার উপকার করতে এসে আরো বড় বিপদে ফেলাইছিস। ফাজিল বেটা, তোরে না আমি মায়েরা পিস পিস করে ডাস্টবিনে ফেলাই দিব। তুই আমার টাকা দে। কিসের টাকা? আপনার এই টাকার বিনিময়ে তো আমি ফোন দিলাম, টাকা ফেরত দিতে পারবো না। আমি বুঝতে পারছি তুই এভাবে আমার কথা শুনবি না। টাকা দে, টাকা দে, দাঁড়া, টাকা দে, টাকা। নাহলে তোর খবর আছে, টাকা ফেরত দে। তুই এভাবে টাকা দে, টাকা ফেরত দে। ধরেন, দেন আমার মোবাইল দেন। এই যে ফোন দিছি না, এই ফোন দেওয়ার কারণ কি? আপনার মতো এই বদ লোকদের শায়েস্তা করার জন্য। এই বাদল সস্তা না, বুঝেন নাই? আপনার ভিতরে ঝামেলা আছে। তুই আমার সাহায্য করবি? তোর একদিন কি আমার একদিন হবে। আমি সুযোগ পেলে না তোরে খবর বানাই ফেলবো। হাজির বেটা।